গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আমাদের পরিবারের সবাই খুব ভালো আছে। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা রইল। সকালে এখন বাজে সকাল 8টা বাজে। তো এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন কম বেশি যা যা করছি সব তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা একেবারেই নতুন এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনগুলো প্রেস করে রেখো, যাতে ভিডিওগুলো শেয়ার করলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে সকালে উঠে রান্নাবান্না করে নিয়েছি, করছি। আজকে তোমাদের দাদা অফিসে গিয়েছে, অফিস না সরি, ও বাজারে গিয়েছে, বললো আজকে মাংস নিয়ে আসবো, আজকে জমিয়ে রান্নাবান্না করবে। আজকে ছুটি আছে, মানে বাড়িতে আপাতত আছে। তা ভাবলাম যে আজকে বাড়িতে রয়েছে সবাইকে একসাথে পাবো। তো আজকে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি, সারাদিনের খুনসুটি কম বেশি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো অফিসে গিয়েছে, বাজার করতে গিয়েছে। এখন আমি কম বেশি উঠে পাখায় ভাবলাম যে ভাতটা করে নিই। মেজদির তো টাইমে রান্না, মেজদিও রান্না করে, মানে আমাদের দুই যায়, আমরা এক পাখায় রান্না করি। তো ভাবলাম যে ভাতটা আগে করে নিই, আর তরকারিগুলো দুটো তিনটে তরকারি গ্যাসে করে নেব নিয়ে, আর মাংস তরকারিটা ভাবলাম যে গ্যাসে করে নেব। এখন বাজারে গিয়েছে, যাক, তার ভিতরে স্নান টান কম বেশি সেরে নিই। আর অঙ্কনাতে এখন স্কুল ছুটি, সে এখন ঘুমিয়েই যাচ্ছে। দেখি ওর পিছনে একটু লাগি আর টেনে তুলি দেখি। তারপর ও পড়াতে আসবে আবার, আজকে রান্নাবান্নাও রয়েছে। তো সারাদিনের খুনসুটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাকেও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যেহেতু আমার এটা ব্লগ চ্যানেল, আগেও বলেছি যে আমার সংসারের খুনসুটি, আমার লাইফস্টাইল কম বেশি সবসময় আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। পুচুটা ঘুমাচ্ছে দেখি, আমার মেয়ে। এখন 8টা বাজে, ও এখনও ঘুম ভাঙেনি। আমি সকাল সকাল উঠে গেছি, ও সকাল সকাল উঠে, তোমাদের দাদা সকাল সকাল উঠে বাজারে চলে গেছে, বলে যে আমি মাংস নিয়ে আসি, বেলা হয়ে গেলে আবার দোকানেও ভিড় হয়ে যাবে, এনে রেখে দিই, তারপর টুকিটাকি তুমি যা আস্তে আস্তে রান্নাবান্না করবে, অসুবিধা হবে না, আগে নিয়ে আসি। আর এদিকে অঙ্কনা ঘুমিয়ে কাদা হয়ে আছে, ও দেখি টেনে তুলি। এখন তো স্কুল নেই, আবার পড়াতে আসবে বলেছে, যে পড়াতে আসে যে মাস্টার। আগের বছরে একটা ছেলে মাস্টার রেখেছিলাম, তবে এবারে ক্লাস 5 থেকে একটা মেয়ে পড়াতে আসে, মানে একটা আমার ভাসুরজির সাথে একসাথেই পড়তো কোচিংয়ে, চেনাশুনো, চাম্পাটির কাছেই বাড়ি। তো ওর সাথে খুব হয় ভালো, মানে দুজনে একসাথে, মানে দিদির কাছে আর কি পড়াশুনোটা ভালোভাবে করে। মানে ছেলে মাস্টার থেকে একটু ভয় পেত, কিন্তু এবারে যে মাস্টারটা দিয়েছে ওর সাথে একটুখানি দুষ্টুমিও করে, দুজনে গল্পও করে, একসাথে পড়াশুনোও করে নেয়। মানে ওর দিদি পড়ায়, ও একসাথে কি সুন্দর বসে বসে যতগুলো কাজ দেয় কম বেশি করে নেয়, ভয় পায় না। আগের মাস্টারগুলো ছিল, দুটো তিনটে ছেলে মাস্টার দিয়েছিলাম, তো ছেলেদের কাছে সিনেমাটা পড়তে চায় না, ভয় পায়, আর পড়াও তেমন করতো না। এর কাছে, এই মাস্টারটার কাছে ভালোভাবে পড়াশুনো কম বেশি করে আপাতত। এখন দেখছি পরে কি হয় জানি না। আমি সবসময় বলি যে পড়াতে আসে সেই মাস্টারেরও বলি সবসময় বলি যে ওর বেশি হাঁকাহাঁকি করবে না, ভালোবেসে যতটুকু সম্ভব হবে ততটুকু পড়ানোর চেষ্টা করবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখি অঙ্কনা ঘুমাচ্ছে, একটু ডাকি, ওর সাথে একটু বকর বকর করি, তারপর যাবো রান্নাবান্নার দিকে। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেখি আজকে মেয়ের পড়াতেও আসবে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। মেয়ের পড়ানোর মাস্টার দেখি আসবে, তো চলো। এই অঙ্ক, দিদি পড়াতে আসবে আজকে, জানিস তো? বাবারে কি ঘুম, উঠবি কখন? অনেক বেলা হয়ে গেছে, জানিস অঙ্ক? কটা বাজে জানিস তো? 8:30 বাজে। ওঠ বাবা, অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়। কি অবস্থা, তুই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? তুই স্কুলে যাবি কি করে, ফের দিদির পড়া করবি কি করে, সারাক্ষণ যদি এরকম পড়ে পড়ে ঘুমাস? হ্যাঁ, এদিকে রাত 12টা 1টা পর্যন্ত একটু ফোন দেখে, ভাত খাওয়ার পরে একটু ফোন দেখে, দেখতে দেখতে আমরা একটু বাইরের দিকে যাই, ঠাকুরতলার দিকে গিয়ে আবার একটুখানি এসে ও আবার ঘুমিয়ে পড়ে। ওই জন্যে, না হলে ও সকালে যখন মর্নিং স্কুল থাকে তাড়াহুড়ো করে উঠে যায়। এখন বেলা স্কুল বড় হয়ে গেছে, অসুবিধা হয় না, ও ডাকলে উঠে যায়, সেজন্যে নয়। ওঠো উঠে বাথরুমে যাও, ব্রাশ করে নিয়ে টিফিন ফিফিন খেয়ে নেবে, নিয়ে তারপর দিদি পড়াতে আসবে। দিদির পড়াগুলো সব করে নিয়েছিস তো? পড়া দেয়নি তো? ও দেয়নি, তাহলে ঠিক আছে, সকালে পড়াতে আসবে। আগের দিন রাত্রেবেলা পড়াতে এসেছিলো, ও একটা দিয়েছে, আগের দিন রাত্রেবেলা পড়াতে এসেছিলো, আবার ফের সকালেও পড়াতে আসবে বলে ওই জন্য তেমন একটা কাজ দেয়নি। তো অঙ্কটা সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে, দেখো 8:30টার সময় সকাল সকাল ঘুম থেকে উঠে যাচ্ছে। তোমরা কেউ পারবে এত সকালে ঘুম থেকে উঠতে?
অঙ্কনা কত সকাল সকাল ঘুম থেকে উঠে বাথরুমে যাবে, ব্রাশ করবে, এবার টিফিন খাবে, তারপর লক্ষ্মী মেয়ের মতন পড়তে বসে যাবে ওর দিদির কাছে। আজকে যে পড়াতে আসবে অঙ্কনার নতুন মাস্টার তোমাদের সাথে শেয়ার করব, কারণ কম বেশি ছোটো ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করারও তেমন চেষ্টা হয় না, মানে তুলে ধরতে পারি না। তো যাই হোক, আজকে দেখি ওর পড়াতে আসবে সেই মাস্টারটা একটু তোমাদের সাথে কম বেশি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। ও তেমন আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি যে তোমাকে ভিডিও করব কি না, তবে আজকে জিজ্ঞাসা করেই ভিডিও করব। অঙ্কনার নতুন মাস্টার তোমাদের সাথেও শেয়ার করার দরকার, ভাবলাম যে একটুখানি শেয়ার করি, বেশি করব না। তো যাই হোক, মা ফের ঘুমিয়ে পড়ছে, উঠবি কখন মা? উঠে পড়ো মা, উঠে পড়ো, উঠে পড়ো, জব উঠে পড়ো। আজকে কি রান্না হবে জানিস তো? বাবা আজকে অফিসে গিয়েছে, সরি শুধু বলছি অফিসে, বাবা আজকে বাজারে গিয়েছে, মাংস রান্না হবে। মাংস খাবি তো? ঠিক আছে, ঝটপট উঠে পড়ো, আজকে মাংসের তরকারি হবে, আবার অনেক কিছু রান্না করব, কিন্তু আজকে একটু কষ্টটা বেশি হবে, পাখায় ভাত করতে হবে, ফের গ্যাসে 2-3টে তরকারি, তোমার মেজো মাও আবার তরকারি দেবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো। অঙ্কনার সাথে তো বকর বকর করলাম, এখন উঠছে না, একটু পরেই উঠবে, সঙ্গে সঙ্গে ছেলে মানুষ তো সঙ্গে সঙ্গে উঠতে চায় না। আবার পড়াতে আসবো, একটু পরেই উঠে যাবে, দেখি আমি আবার রান্নাবান্নার দিকে রান্নাবান্নার দিকে যাই, যাবতীয় কাজ তো পড়ে রয়েছে, স্নান টান করবো, এদিকে রান্নাবান্না রয়েছে, পাকায় ভাত করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, পরে কথা হচ্ছে। বাঘ তাকে আক্রমণ করে, বাঘটা তাকে লক্ষ্য করে সকালে অঙ্কনা উঠে ব্রাশ করে একবারে পড়তে বসে গিয়েছে, দিদি একটু পরে আসবে। অনাইকে আর তুমি বাজারে গিয়েছিলে, চলে আসছো? এখন কি চা খাবে নাকি? না, ভাত বানাবো। ভাত খাবে অল্প করে? ওরা খাতা কাজ দিয়েছে দিদি, একবারে করে নে, দিদি আবার পড়াতে আসবে, তারপরে একসাথে দুজনে টিফিন খেয়ে নেবে। পাখায় ভাতটা কম বেশি করে নিয়েছি, নিয়ে একবারে স্নান টান করে ঠাকুরঘর থেকে ঘুরে ঘরে চলে এসেছি। এবার দেখি মেয়ের পাশের ঘরে পড়াচ্ছে, ওর সাথে একটু বকর বকর করে আসি। আর আমি আগেই বলেছিলাম যে মেয়ের এখন এবছর ক্লাস 5 থেকে একটা নতুন মাস্টার দিয়েছি, তো ওর সাথে একটু কথা বলি, দেখি মেয়ের পড়াচ্ছে। 10টার দিকে পড়াতে এসছে, 10টা থেকে 12টা পর্যন্ত পড়াবে, দেখি একটু কথা বলি। তারপর তো রান্নাবান্না কম বেশি তো করবো, পাখায় ভাতটা করে নিয়েছি, এবার তরকারিগুলো যা আছে কম বেশি টুকিটাকি গ্যাসে করে নেবো, টুকটুক করে করব। দেখি মাস্টারের টিফিন দেবো, টিফিনটা বানিয়ে নিয়ে কম বেশি রান্নাবান্না করব, দেখি একটু কথা বলিনি। তো তোমরা সঙ্গে থাকো, মেয়ের নতুন মাস্টার একটু কথা বলে নিই, তোমরা সঙ্গে থাকো, তারপর পরে কথা হচ্ছে। রান্নাবান্নাগুলো আজকে অনেকগুলো রান্নাবান্না করতে হবে, আর যেহেতু আজকে বাড়িতে রয়েছে, ওর বাজারটা দিয়ে মানে সে একদম পুরো খেলার মাঠে চলে গেছে, কখন বাড়ি আসবে তার কোনো ঠিক নেই। অঙ্কনাও পড়ছে, ও আবার উঠে আবার, আর মাংস রান্না হলে তো সকাল সকাল স্নান টান করে নেবো, আর বলতে হবে না। দেখি একটু কথা বলে নিই, তোমার সঙ্গে থাকো। যেরকম মাস্টার আর সেরকম ছাত্রী, পড়তে পড়তে শুধু হাসছে। ঠিক আছে নে পড়, মাস্টার যেরকম ছাত্রীও সেই রকম। তোদের দুজনের ভিডিও করে নিচ্ছি, নিয়ে আর ছেড়ে দেবো, দেখবি বাড়ি থেকে তুলে নিয়ে আর চলে যাবে দুজন। অঙ্কনা পড়াশোনা ঠিকঠাক করছে কি সেটা আগে বলো তো দেখি। আর অঙ্কগুলো অঙ্কগুলো গুলিয়ে যাচ্ছে, তাই তো? সত্যি কথা, ও তো সবসময় বলে যে অঙ্কনা নামটা কেন দিয়েছিলে বলো তো, অঙ্কটাই বেশি সমস্যা হচ্ছে। সেটাই তো, অঙ্কনার মানেটা কি? হ্যাঁ ওটাই, সেটাই তো, অঙ্কনার নামে মানেটা কি এটা আমি নিজেও জানি না। কি মাস্টার, দেখ তোকেও অপমান করছে, দেখেছিস? মাস্টার বাদ দিতে হবে, ছি 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 ছি। সত্যি কথা, তুমি জানো কি অঙ্কনার নামের ইয়েটা কি? আমি তো দিদি নাম্বারে 1-এ শুনেছিলাম, তখন একটা বাচ্চা মেয়ে এসেছিল। অঙ্কনা, হ্যাঁ ফোনে দেখলে দেখা যাবে। কটার দিকে ছাড়বে? 12টার দিকে তো? ঠিক আছে নে, অঙ্কটা পড়ে না। আর কালকের আসবে না, রবিবার আসবে বলে, তাই তো? এসে অঙ্কটা পরীক্ষা। ঠিক আছে, তাহলে এক্সট্রাগুলো এগুলো সব বাদ, শুনবি তো? এগুলো সব বাদ, অঙ্কগুলো তুই একটু প্র্যাকটিস করে নেবে, তাই তো? অঙ্কগুলো প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে? রবিবার এসে কিন্তু দিদি পরীক্ষা নেবে, শুনতে পেয়েছিস? হাসলে হবে না,
যেরকম মাস্টার আর সেই রকম ছাত্রী। কত নাম্বারের পরীক্ষা? হ্যাঁ সেটাই তো, স্কুলেও তো 20-তে নেয় তাই তো। 10 এবার কি এবারে হাফ ইয়ারলি পরীক্ষা হবে তাই তো? হাফিয়ালি তো 10 না হাফ ইয়ারলি মনে হচ্ছে 50 হবে 20 হবে বেশি চাপ নেই তাই তো। আগে তুমি একটু চাপ, ওর সব ঠিক আছে, শুধু অঙ্কটা হ্যাঁ কি হচ্ছে ওর কিন্তু বাংলাগুলো ধরলে যে ও দু একবার পড়লে অসুবিধা হয় না, কিন্তু অঙ্ক যে পারে না তা নয়, পারে করতে করতে গুলিয়ে করতে যাচ্ছে। করতে একটা ও দিয়ে ছোটবেলায় থেকে ওই রকম গো, বলছি তো। পুরো ভুলে যাবে। অঙ্কনার সাথে একটু কথা বলে নেবো, আর নতুন মাস্টার এসে তার সাথেও একটু কথা বলে নিয়েছি। এবার দেখি রান্নাবান্নাগুলো করে নিই, আনাজ কোনাজ করতে একেবারে বসে গেছি। রান্নাবান্নাগুলো করে নিয়ে তারপর অনেকগুলো তো কম বেশি ছোটো ছোটো করে রান্না করতে হবে। আর মাংস তো একটা ঝামেলা, আদা রসুন বাটা শিলটা নিচে রয়েছে, আদা রসুন টসুন বাটতে হবে। রান্নাবান্না করে নিয়ে তারপর তরকারিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া করে একেবারে ঘরে গিয়ে কথা বলবো। অনেকগুলো তরকারি খেতে দিতে তো অনেক দেরি হয়ে যাবে, আর সবাই মিলে বসে খেতে গেলে তো সবাই মিলে বসে একটু আড্ডাও দিই ভাত খেতে খেতে। অঙ্কনা বকর বকর করবে, ফের আমরা দুজনে রয়েছি। আর সারা সপ্তাহ তো বাড়িতে থাকে না, সপ্তাহে একদিন করে ছুটি থাকে, ওই জন্যে বাড়িতে থাকবে। আর এখন স্নান টান কেউ করেনি, বাড়িও কেউ এখন আসেনি, কর্তা মশাই তো বাড়িতে আসেনি। আর অঙ্কনা যেহেতু পড়ছে, উঠে দুজনে আবার একটুখানি খেলার মাঠে যাবে, তারপর স্নান টান করবে। আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই, তারপর একসাথে বসে ভাত টাত খেয়ে একবারে ঘরে গিয়ে তারপর কথা বলছি। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, রান্নাবান্নাগুলো করে নিই। অনেকক্ষণ ধরে বকর বকর করলাম, তো রান্নাবান্নার দিকে চলে এসেছি। পেঁয়াজ আদা রসুন সব একেবারে রেডি করে নিয়েছি, এগুলো ছাড়িয়ে ভালো করে একদম মিক্সড করে নেব। আর এদিকে আলুটাও অল্প অল্প করে একেবারে কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি গ্যাসের ধারে, কারণ গ্যাসে তো তরকারিগুলো করব। আর মাংস তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে গেলে তারপর অন্যান্য যেসব তরকারিগুলো করেছি সেগুলো তোমাদের সাথে কম বেশি শেয়ার করব। যতটুকু সম্ভব হচ্ছে ছোটো ছোটো করে দেখার চেষ্টা করছি। সব রকম মশলা দিয়ে মাংসটা একেবারে রেডি করে নিয়েছিলাম, তারপর কড়াই এবার চাপিয়ে দেবো, কারণ সব তো দেখানো সম্ভব না। টুকি টুকি যতটুকু সম্ভব হয় টুকি টুকি করে দেখানোর তোমাদের সাথে চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অল্প মাংস নিয়ে এসছে, 1 কিলো মাংস, 1-1.5 কিলো মতন। তো যাই হোক, এখানে হচ্ছে গ্যাসে মাংসটা ততক্ষণ হোক, তারপর দেখি অন্যান্য মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আজকের অল্প অল্প করে অনেকগুলো তরকারি করেছি, তরকারিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। আর তারপর খাওয়া দাওয়া করে উঠে ঘরে গিয়ে তারপর কথা বলবো। প্রচণ্ড গরম হচ্ছে দাবার উপরে, আর এমনি আমাদের ছোটো জায়গা, ভাত খেতে অনেকটা তো দেরি হয়ে যাবে। রান্নাবান্নাগুলো শেষ করে নিয়েছি, আর তরকারিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি, তারপর ঘরে গিয়ে কথা বলবো। প্রথমেই দেখাচ্ছি চিংড়ির ঝাল। এটা অল্প করে মেজদিরা চিংড়িটা দিয়েছিল, 5-6টা চিংড়ি সব রকম মিক্সড করে একেবারে একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু ঝাল মতো করেছি মেয়ের জন্য। এখন এবেলা না খেলে ওবেলা খেয়ে নেবে, মানে রাত্রেবেলা ঠিক খেয়ে নেবে। আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ, সর্ষে বাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে একটু ঝাল করেছি। আর এটা হচ্ছে মাছের ঝোল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল, মেজদি দিয়ে গেছে অঙ্কনার জন্য। এটা আমি রান্না করেছি, তাও মিক্স দিয়ে এক্সট্রা করে দিয়ে গেছে। আর এটা হচ্ছে ঢেলা পাশা মাছের ঝাল, এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা ছিল, এটা গরম করে রেখে দিয়েছে। এটা শুধুমাত্র আমি খাবো, ওদের দেবো না, শুধু মাছটা খেয়ে নেবো আর তরকারিটা ফেলে দেবো, কারণ অনেকগুলো রান্না হয়েছে তো। আর এটা হচ্ছে কাটা পোনা মাছের তেল, পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে একটু তেল মতো তুলেছি। এটা আজকের এবেলায় যে খেলো ওবেলা একেবারে রেখে দেবো, একটু পরের দিন চচ্চড়ি করবো। চিংড়ি মাথা টাথা আছে ফ্রিজে, সেটা। তো খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি, আর বরমহাশয় গিয়েছে, সে ভাত রাত খেয়ে একদম পুরো বাইরে চলে গেছে। ছুটির দিনে মানে ওর পাওয়ার দায় যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করবে। ফোন থেকে সবসময় 10 হাত দূরে থাকে, ফোনটা একটু তো ধরে দেওয়া দূরে থাকে, ফোন থেকে সবসময় 10 হাত দূরে থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে একদম কমপ্লিট করে ঘরে চলে এসে অনেকগুলো তরকারি আর মাংস খেতে তো এমনি দেরি হয় আমার। যে সত্যি কথা বলতে দাবায় ছোটো দাবা বলে ক্যামেরাটা রাখারও অসুবিধা, ফোনটা ধরতেও তো কেউ চাইবে না, সবাই খেতে ব্যস্ত থাকবে। আর ফোনটা অনেকটা দূরে রেখে দিতে হয়, 4 সাইডে দাবার মধ্যে জিনিসপত্র ভর্তি থাকে বলে আর কম বেশি শেয়ার করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এসেছি, প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানটা অফ করে দিয়েই কথা বলতে হচ্ছে। অঙ্কনা মাংস তরকারিটা কেমন হয়েছিল বললি না তো? ভালো হয়েছে, খেয়েছিস তো? অঙ্কনা তো মাংস খেয়েছে আবার। আর অঙ্কনার পড়াতে এসেছিলো, পড়ানোর মাস্টারও চলে গেছে, ওর দিদি পড়াতে এসেছিলো, ওর সাথে তো একটু বকর বকর করলাম, নতুন মাস্টারের সাথে একটু তোমাদের সাথেও কম বেশি শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে একবারে ঘরে চলে এসেছি, এবার একটু রেস্ট নেব, তারপরে
বিকেলবেলা উঠে অন্যান্য কাজ ব্যস্ত রয়েছে, আর যা গরম পড়েছে মানে ঘাটের ধারে থালা বাসনগুলো রেখে দিয়ে তাড়াহুড়ো করে চলেছে। আমাদের সানে সকালবেলার দিকে রোদ থাকে না, কিন্তু বেলার দিকে প্রচণ্ড রোদ থাকে। তো এবার একটু রেস্ট নিয়ে নেবো। তো সারাদিনের খুনসুটি কম বেশি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। এখন আর ভিডিওগুলো বেশি বড় করি না, ছোট ছোট করি, কারণ প্রচণ্ড গরম, ভিডিও করতেও প্রচণ্ড কষ্ট হয়। তো অঙ্কনা তো এক্সট্রা তরকারি কিছুই খায়নি, ও তো শুধু মাংস তরকারি দিয়েই ভাত খেয়ে নেয়। ও যখন মাংস হয় মাংস তরকারিটা দিয়েই ভাত খেয়ে নেয়, এক্সট্রা কোনো তরকারি ও ভাত একদমই খেতে যায় না। তো যাই হোক, সারাদিনের খুনসুটি কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। পরের দিন ভিডিও দিতে পারবো কি না বলতে পারছি না, তবে পরের দিন আমাদের একটা ভাত বাড়ি রয়েছে, ভাত বাড়িতে যাব, দেখি কম বেশি ভিডিও করার চেষ্টা করবো। কিন্তু প্রচণ্ড গরম, শাড়ি পরে, হ্যাঁ কম বেশি শাড়ি পরে যাওয়াটা তো খুব কষ্টকর ব্যাপার। তাও ট্রেনে করে যেতে হবে, দেখি ট্রেনে করে যাই কি গাড়ি ঠিকঠাক করে নিয়ে যেতে হয়, এখন বুঝতে পারছি না। গাড়ি করে গেলে খুবই ভালো, গেলে তো ট্রেনে যদি যাই তাহলে ভিডিওটা কম বেশি করবো, তোমাদের সাথে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করি, ভিডিও পোস্ট করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের মতো অঙ্কনা তুই একটু ঘুমাবি এবার, খাওয়া দাওয়া করে নিয়ে যা, ফ্যানটা তো এত জোরে চলে তো কিছু শোনাই যায় না, যার জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। তো সারাদিনের কম বেশি খুনসুটি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, টাটা দিয়ে দাও অঙ্কটা, টাটা। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, ঠিক আছে?